আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে টপিকসে কথা বলবো সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে মানে ফরেক্সে আমরা কিভাবে ট্রেড নিব এবং কি আমরা কি ব্যবহার করলে ফরেক্সের মধ্যে হাই কোয়ালিটিফুল এন্ট্রি আমরা বের করে নিতে পারবো। যদিও দিনে ৪ থেকে ৫টা অথবা ৩ থেকে ৪টা এন্ট্রি আপনার মিলতে পারে। মার্কেটে প্রচুর পরিমাণ সময় দিতে হবে, তাহলে আপনার সম্ভব এরকম মার্কেট থেকে এরকম সুন্দর এন্ট্রি বের করে নেওয়া। এর পাশাপাশি আমি একটা আমার ফরেক্সের জন্য নট ইজ বাইনারি, ফরেক্সের জন্য আমি আমার ব্যক্তিগত একটা ইন্টিগ্রেটর আছে, ওটা আমি ইউজ করব। ওটা ইউজ করে আমরা কোন কোন জায়গা থেকে এন্ট্রি নিব সেগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। এখন আমরা জিবিপি ইউএসডি তে আছি। এই মার্কেটটা ইউরো ইউএসডি এই দুইটা মার্কেটেই ওভারঅল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে আপনার এই যে রাউন্ড নাম্বার এবং কি লিকুইডিটি, তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ। তো রেঞ্জিং যাই হোক, মার্কেটটা এটা মানে সোজা কথা এটা একটা ডিসিপ্লিন মার্কেট। এই মার্কেটটা আর ইউরো ইউএসডি মার্কেটটা দুইটা সেম ভাবেই চলে, সামান্য একটু ডিফারেন্ট। ওকে, আপনি ফরেক্স করেন অথবা বাইনারি করেন, আমি সাজেস্ট করব এই মার্কেটে আপনি ট্রেড প্লেস করবেন। এটা খুব ভালো কাজ করে। আপনার আপনি যেগুলো শিখবেন স্ট্র্যাটেজি, এইটার মধ্যেই আপনি এই স্ট্র্যাটেজি গুলো ফলাফল খুব ভালো পাবেন। যে কোনো স্ট্র্যাটেজি আপনি শিখেন, আপনি ব্যক্তিগত হোক অথবা কারোর থেকে শিখেন। ওকে, তো আমরা অ্যাসেজে আছি জিবিপি ইউএসডি তে 3 মিনিট টাইম ফ্রেমে। এখন মার্কেটের চার্ট আমরা দেখতেছি। আমরা এখন পিছনে কিছু অংশ দেখবো মার্কেট কিভাবে কাজ করছে। ওকে, ওভারঅল এখান থেকে এনাফ, এত দূরে দেখতে হবে না। ওকে, ওভারঅল মার্কেটটা ডাউন ট্রেন্ডিং আছে। ওকে, এই পর্যন্ত ডাউন, তারপরে এখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড চলে আসছে। ওকে, এখান থেকে মার্কেট খুব ভালো একটা ডাউনফল করছে। ওকে, এই পর্যন্ত মার্কেট ডাউনে চলছে। হ্যাঁ, এই পর্যন্ত মার্কেটটা ডাউনে চলছে। এখানে আইসা একটু সুইং হাই সুইং লো করছে, তারপরে মার্কেটটা এখানে একটু প্যাচ লাগাইছে, হ্যাঁ, মানে প্যাচ করছে আর কি, যেটা রেঞ্জিং মার্কেট অথবা সাইডওয়েজ মার্কেট যাই বলেন না কেন। হ্যাঁ, তারপর আমরা কি করব, এই টাইম ফ্রেমটাকে একটু চেঞ্জ করব, কনভার্ট করে আমরা 1 ঘন্টা চলে যাব। মানে 1 ঘন্টার মধ্যে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন লেভেলগুলো আপনি বের করবেন, সেটি সব খুব উইক থেকে বের করবেন, যেগুলা মানে অতিরিক্ত মাত্রায় আপনার মার্কেটে মানে অনেক প্রেসার খাইছে, ওই জায়গাগুলো আপনি খুঁজে বের করবেন। যেমন দেখেন এখানে মার্কেট গুলা কতটুকু প্রেসার দিচ্ছে, উপরে গিয়ে যাইতে চাইছে, আবার প্রেসার দিয়ে কিন্তু নিচে নামাই আছে। কয়টা ক্যান্ডেল এখানে, প্রায় মেবি ৬-৭টা ক্যান্ডেল একই হয়েছে। এর মানে এখানে প্রচুর পরিমাণে সেলার অ্যাক্টিভ, মানে ওখানে যাইতেই দেয় না। বুম, 1 ঘন্টার মধ্যে যদি এরকম হয়, তাহলে মনে করেন 3 মিনিটের টাইম ফ্রেমে যদি আপনি এরকম কেমন ধরনের প্রেসারে মার্কেট নিচে টেনে আনছে, ঠিক আছে। আর 1 ঘন্টা যেহেতু আমরা চার্টে আছি এখন, ক্যান্ডেল গুলো কিন্তু ওভারঅল শ্যাডো দিয়ে দিয়ে ক্যান্ডেল দিচ্ছে, মানে এই শ্যাডো গুলোই পুল ব্যাক 3 মিনিটের মধ্যে, হ্যাঁ। ওই পুল ব্যাকের পরেই ঢাইনা আবার ডাউনে নিয়ে আসছে। ওকে, তো আমরা এখন দেখব এখানে বেলিতে একটা সাপোর্ট 1 ঘন্টার জন্য। আমি আবারও বলতেছি, এটা কিন্তু ফরেক্স এর জন্য আমরা অ্যানালাইসিস করতেছি। এক্সটেনেটে যারা ট্রেড করেন অথবা ফরেক্স এর স্টাইলে ট্রেড করেন, এটা আবার ভুল, ওইটা আবার ভিন্ন টাইপের। আমি একদিন দেখাবো কিভাবে ফরেক্সে যারা কিনা শেয়ার বাজারে আছেন এগুলো সম্পর্কে জানেন। আমি জাস্ট আমার ব্যক্তিগত অ্যানালাইসিস গুলো শেয়ার করি, অন্য কিছু না। কারো ভালো লাগলে জিনিসটা দেখতে পারেন আর কি। তো এখন আমরা এখান থেকে ভালো নিচে একটা সাপোর্ট পাইছি, ভালো নিচে ভালো একটা সাপোর্ট পাইছি, এখানে মার্কেট উঠে গেছে, এখান থেকে আবার উঠছে, এখান থেকে আবার উঠছে, মানে ৩ বার উঠছে, মানে বোঝা যায় মার্কেট ১০০ এই জায়গার মধ্যে ভালো একটা বায়ার একটি, ভালো না খুব স্ট্রং বায়ার। ওকে, উপরে রেজিস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি 1 বার 2 বার 3 বার তো কাছে আসতে পারে নাই, মানে ভালো পরিমাণ একটা প্রেসার আছে। ওকে, তো এখন আমরা এই দুইটাই কিন্তু হাই। আমি কিন্তু প্রথমেই বলছি, যেহেতু আমরা ফরেক্সে এন্ট্রি নিব, ওই হিসাব করে আমরা একদম 90% যেগুলা ভালো ওয়ার্ক করে এবং ওয়ার্ক করবে, ওগুলার মধ্যে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন আনবো। ওকে,
তো এখন আমরা কি করব, 3 মিনিটে কনভার্ট করে চলে যাব। ওকে, ওকে, দেখেন 3 মিনিট আসার পরে কিন্তু ফরেক্স যেহেতু আপনি এন্ট্রি নেবেন, এখানে 3 মিনিটও বেস্ট, 5 মিনিটও বেস্ট, কিন্তু 1 মিনিটে ভুলে যাবেন না। 1 মিনিটে আপনার 1 মিনিটে মার্কেটই হয় না, সোজা কথা। ওকে, 1 মিনিট মার্কেট একদম স্ক্যাম আর সোজা কথা। তো এখন আপনার কি করবেন, এই দেখেন আমরা দেখবো যে কোন জায়গায় মার্কেট থেকে উঠা মানে বোম হয়ে গেছে। ওকে, দেখেন ওভারঅল মার্কেট কিন্তু এই জায়গায় গিয়ে পৌঁছাই নাই, পৌঁছানোর আগেই একদম, ঠিক আছে। এটা মনে হয় আমি আগামীকাল দেখিয়েছিলাম কিনা আমি জানি নাই, সঠিক মনে নেই। না, ওইটা ছিল ইউটিউবে। রাইট, এখানে দেখেন এখান থেকে কিন্তু মার্কেট আর মানে সুযোগ নাই মার্কেট, ঠিক আছে। একদম আপনি এখানে যদি কনভার্সন পাইছেন না, এখান থেকে নিতে পারতেন, নো প্রবলেম। তারপর এইখান থেকেও নিতে পারতেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইজিলি হবে। এন্ট্রি নিয়ে আপনি একটু স্টপ লস দিলেন, মানে $5 স্টপ লস, $15 টেক প্রফিট। হ্যাঁ, আপনার অ্যামাউন্ট অনুযায়ী যতটুকু রিস্ক নিতে পারেন ওইভাবে দেখছেন। এখানে কিন্তু ওভারঅল বোম শট, মানে কোনো ইয়া নাই, ছাড়ঘাট নাই মার্কেট, ঠিক আছে। তো মার্কেটে এখানে অনেক খেলা খেলবে মার্কেট, ওগুলো আমরা দেখবো না, যেহেতু আমরা হাই একুরেসি তিনটি চাচ্ছি। ওকে, পুনরায় আবার কখন আসবে মার্কেট এই জায়গায়, আমরা ওইটার জন্য অপেক্ষা করবো। অপেক্ষা করার পরে এই যে এই জায়গায় এখানে একটা এন্ট্রি আছে, বোম শট, ঠিক আছে। যে এই জায়গায় তো আসেই নাই, এই জায়গায় যাই আইছি, তারপরে দেখেন এখন মার্কেট চলতেছে অলরেডি, এখন কিন্তু মার্কেট চলতেছে। ওকে, বোম শট। আর আমি যতটুকু ইয়া করি যে এটা যেহেতু এখান থেকে যেহেতু ব্রেকআউট করছে মার্কেটটা। ওকে, এখান থেকে তো যে মার্কেট ব্রেকআউট করছে, এখন হয় কি করব, আস্তে করে এখান থেকে উঠে গেছে, এখান থেকে পুল ব্যাক দিয়ে একটু উঠছে, তারপর আবার এখানে পুল ব্যাক দিয়ে একদম ডাইরেক্ট এই জায়গায় হিট করবো, এই জায়গায় হিট করে আবার শুরু করবো, এখানে যদি ইচ্ছা করে এভাবে এভাবে মার্কেট চলতে থাকবে। ওকে, মার্কেট তো আমার দেখানোর মতো চলবে না, কিন্তু আমার আনুমানিক আর কি, মার্কেট যেহেতু দীর্ঘদিন যাবত দেখতেছি আমরা, এইভাবেই মার্কেট চলে। ওকে, তারপরে এইটা আমার ভালো একটা জোন হয়ে দাঁড়াইবো, এইখান থেকে এসে আবার মানে তেনা বাঁচাইবো আর কি মার্কেট। তো এইভাবে মার্কেট চলে, ঠিক আছে। মার্কেট এইভাবে আপনি যারা ফরেক্স যদি ট্রেড নেন এইভাবেই নিবেন, সবচেয়ে হাই লেভেলের ট্রেড গুলো লসের মানে লস ওভারঅল আপনার জিরো থাকবে ইনশাআল্লাহ, যদি আপনি এরকম কিন্তু দিনে 2টা থেকে 3টা 4টা এরকম এন্ট্রি পেতে পারেন আর কি। ওকে, আর যদিও বাইসেস আনফরচুনেটলি ভাবে মার্কেট তো আর কারো কথাই চলে না, মার্কেট মার্কেটের মতো চলে। যদি আনফরচুনেটলি ভাবে আপনি যদি এই জায়গাতে এক্সাম্পল দিচ্ছি আমি, এই জায়গাতে যদি আপনি এন্ট্রি বসান, তাহলে গ্রিনটা দেখার পরে এন্ট্রি নেবেন, তাই না। তো এন্ট্রি বসান, এখানে ধরেন না আপনি এই সাপোর্ট পর্যন্ত নেবেন, এই সাপোর্ট পর্যন্ত, এই সাপোর্ট পর্যন্ত নিলেন, আপনার কিন্তু হিট হয়ে গেল। যদি বাইসেস হিট না হয়, হ্যাঁ, তা আপনি ধরেন না এটা 1:4 আছে বা 3.5 আছে, 1:, ধরেন না 1:4 এটা আছে, কথায় কথা। ওকে, 1:, আচ্ছা 1:5 এখানে আছে। হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু 3 মিনিটে বা 1 মিনিটে গেলে কিন্তু বিশাল বড় চার্ট হইব, এটা 1:10, 1:, মনে হয় সম্ভবত 15 হবে, ঠিক আছে। তো এখান থেকে যদি বাইসেস আনফরচুনেটলি মার্কেট এখানে যদি একটা বোম শট দিয়ে দেয়, হ্যাঁ, হালকা দিয়ে যদি নাইমা যায়, তুইলে ভাই এখানে কিচ্ছু করার নাই, আপনার এই যে $5 যেটা ওইটা মার্কেটে নিয়ে নিস। কিন্তু পুনরায় যে পাগল হয়ে পেনিক হয়ে যে খালি ওই যে এভাবে বাড়াইবেন বাড়াইবেন বাড়াইবেন, তাহলে সমস্যা, তাহলে আপনার ডিসিপ্লিনের মধ্যে নাই। তাহলে কি করবো, মার্কেটে মার্কেটে আপনার থেকে যে কোনো সময় মার্কেটে আপনার জিরো করে দিবে। ওকে, যেটা গেছে গা ভাই, আবার সামনে একটা ভালো সুযোগ আমরা খুঁজবো, ঠিক আছে। কিন্তু এখানে এরকম হয় না, মানে অধিকাংশ দেখা যায় আপনার যদি কথায় কথায় 20টা ট্রেড নেন, এখানে একটা মিস্টেক হইতে পারে, একটা অনলি। ওকে, আর যদি দেখা যায় না আপনি এত অধৈর্য, মানে মার্কেটে এরকম লং টাইম অনেকক্ষণ পরে কিন্তু আপনি ট্রেড পাইছেন, ঠিক না। এখানে তো মিনিমাম 5 ঘন্টা হইব, ঠিক আছে, 5 ঘন্টা পরে কিন্তু আপনি এটা এখানে ট্রেড পেয়েছেন একটা, আরো 2-3 ঘন্টা পরে এখানে পেয়েছেন একটা, ঠিক আছে, দুইটা ট্রেড পাইছেন। মানে আপনি তো 10 ঘন্টা বসে থাকবেন না মার্কেটে, মার্কেট কেউ 10 ঘন্টা বসে থাকবে না। তার জন্য আমার একটা ছোট ইন্ডিকেটর আছে যেগুলা দিয়ে আমরা ভালো একটু একুরেসি নিতে পারি, কিন্তু এটার
একুরেসিটা ভালো, কিন্তু আপনাকে কোনো হাই ধরনের রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে? আপনার যেহেতু এটা জিবিপি ইউএসডি, এখানে আবার আপনার লট সাইজটা বাড়াই দিতে হবে। 15-10 লট সাইজ লাগতে পারেন। তাহলে আপনাকে খুব দেখা যায় $5 এন্ট্রি নিয়ে $15 কি বলে $5 এন্ট্রি, মানে 1:1 1:1 এর মধ্যে রাখবেন, তাহলে আপনার 10টা থেকে 8টা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তো 10টা থেকে 8টা হলে 1:1 বেস্ট। ঠিক আছে, আমি ইন্ডিকেটরটা শেয়ার করতেছি আপনাকে। তো প্রথমে আমরা কি করব, এখানে তো হাই প্রবল হাই লিখে রাখছি, এগুলোর মধ্যে যখন যাবেন একটু রিস্ক নেবেন, নো প্রবলেম, এখানে আসলে একটু রিস্ক নেবেন, রিস্কটা কাজে লাগবে আর কি। ওকে, তো আমরা কি করব, প্রথমে ইন্ডিকেটরে যাব। ওকে, আচ্ছা, ইন্ডিকেটরে প্রথম নাম্বার সেট আপ করবো আমরা আমার সুইং হাই ওইটা, তারপরে সেট আপ করবো যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, এখন ইন্ডিকেটর চলতেছে। ওকে, ইন্ডিকেটর চলতেছে, কিন্তু এটা কিন্তু কোনো ফেক ইন্ডিকেটর না যে আপনাকে ইন্টি দিবে, আপনি ইন্টি মানে পরে উঠা যাবো এরকম এরকম না। এটা খুবই ভালো একুরেসি, এবং কি ভালো কিছু জিনিস থেকে সিগন্যাল দেয় আর কি, যেগুলো আপনার এটার মধ্যে এত পরিমাণ মানে সেটিং আপনি মানে শেষ করতে পারবেন না। আমি দেখাচ্ছি আপনাকে, এত পরিমাণ সেটিং এটার মধ্যে। ঠিক আছে, এগুলো যারা আপনি এক দুই দিনে মানে এটা হাতাইলেই বুঝবেন আর কি যে কি পরিস্থিতি এটা। এটার স্ট্র্যাটেজি অনেকগুলো এখানে মিক্সের পরে ভালো একটা রেজাল্ট দেয় মার্কেটে। ঠিক আছে, তো আমরা কি করব, এটা কিভাবে ফলো করব? সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যখন একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশন থেকে যখন এটা এন্ট্রি দিবে, শুধু ওই এন্ট্রিটাই নেবেন, মাঝখানে এসে কিন্তু পুল ব্যাকেও এন্ট্রি দেয়। ঠিক আছে, আপনি যদি সবগুলা এন্ট্রি নেন, নিতে পারেন, নো প্রবলেম, আমি সাজেস্ট করব, কিন্তু এটার জন্য আপনার শর্ত হচ্ছে 3 মিনিটের জাস্ট 2টা ক্যান্ডেল আপনি প্রফিট বুক করে নেবেন, জাস্ট 2টা ক্যান্ডেল। ঠিক আছে, অনলি 2টা ক্যান্ডেল আপনি প্রফিট বুক করে নেবেন, তারপরে দ্বিতীয় এন্ট্রির জন্য চেষ্টা করবেন। দ্বিতীয় এন্ট্রি কিভাবে আসে, সবসময় 2টা ক্যান্ডেল যদি আপনি প্রত্যেকটি জায়গায় ট্রেড নিতে চান। ওকে, আর যদি আপনি হাই একুরেসি ট্রেড নিতে চান, যে 1:3 1:4 1:5, হ্যাঁ এরকম, তাহলে আপনাকে বেলিট সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশন থেকে যখন সিগন্যাল দিবে, তখন আপনি সিগন্যালটা দিবেন। ওকে, এটা খুবই ভালো কাজ করে ভাই, খুবই ভালো। আপনি কিন্তু যা দেখতেছেন সবই উইন এখানে। ঠিক আছে, সবই উইন আছে। এটা আমি মোটামুটি অনেকদিন যাবতীয় ব্যবহার করতেছি। ওকে, আমি এখনো প্র্যাকটিস করতেছি, আমি এখনো এটাকে আরো মডিফাই করার চিন্তা ভাবনা আছে। ঠিক আছে, তো মডিফাই আসলে ইন্ডিকেটর কি করব না, মানে এটা যে কোন জায়গায় কিভাবে এন্ট্রি নিলে কোনটা কি আমার আরো একুরেসি বাড়বে, ওইটার দিকে আমি একটু ফোকাস দিচ্ছি। ওকে, আমি আবারও বলবো, আপনি শেয়ার বাজার যদি থাকেন, আপনি যদি মার্কেটিং করতে আসছেন, আপনাকে ধৈর্য সহকারে শিখতে হবে, তারপর মার্কেটে আসেন। ঠিক আছে ভাইয়া, তো আমরা দেখবো এখন এন্ট্রি গুলা। দেখেন, এটা কিন্তু আমরা জানি একটা বেলিট সাপোর্ট, ওই যে 1 ঘন্টায় যে আমি দাগে রাখছি 1 ঘন্টা, হ্যাঁ, এটা বেলিট একটা সাপোর্ট লেভেল। ওকে, তো আমরা যে অটো একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশনের ইন্ডিকেটর ব্যবহার করতেছি, যেগুলো হাইডিং কিছু জিনিস আছে যেগুলো আমাদের চোখে পড়ে না, ওগুলো সে দেখিয়ে দিবে। তো তখন ওগুলো দেখার শর্ত আমরা বুঝবো যে এখানে একটা ভালো পরিমাণ একটা সাপোর্ট এবং রেজিস্ট্রেশন আছে। ওকে, দেখেন আমরা কিন্তু প্রথমেই 1 ঘন্টায় দাইগে দেখলাম যে কি এই জায়গায় একটা বেলিট সাপোর্ট আছে যেগুলা কাজ করবে। ঠিক আছে, কিন্তু আমার ইন্ডিকেটর কি করছে, এন্ট্রি দিছে কোন জায়গায়, ঠিক এই জায়গাতেই, কিন্তু একটু উপরে, 1 2 3 4 4টা ক্যান্ডেলের উপরে। আর এই যে সাদা যে রেখাটা দেখতেছেন, এটা হচ্ছে এন্ট্রির মেন এন্ট্রির আপনার ইয়েটা দেখাইতেছে যে এই জায়গায় তুমি এন্ট্রি নাও। এই ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে এন্ট্রি সে দিয়ে দিবে যে বাই করার জন্য। ওকে, ঠিক আছে, বাই করার জন্য। তো আপনি যেহেতু এখন 3 4টা ক্যান্ডেল হয়েছে, আপনি ইচ্ছা করলে এর সাথে সাথে এন্ট্রি নিতে পারেন, না হলে একটু অপেক্ষা করতে পারেন। একটা রেড ক্যান্ডেল হওয়ার পর এন্ট্রি নিলে আরো সেফটিতে আপনি এন্ট্রিটা পড়তেছে। তো আপনি কি করবেন, যেহেতু এখানে একটা এন্ট্রি দিছে,
আমরা এন্ট্রিটা এভাবে নিব। ওকে, আমরা এখানে এন্ট্রিটা এভাবে নিব। নেওয়ার পরে আমি কিন্তু প্রথমে বলছি 1:1, যেহেতু এটা ভালো একটা বেলির জায়গাতে আসছে, আমরা 1:3 রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এখন 1:2 রাখলাম, সমস্যা নেই। যেহেতু এখানে একটা সাপোর্ট ছিল, এই পর্যন্ত রাখলাম, রিক্সে আমরা না যাই। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উইং দিয়া দিয়েছি। হ্যাঁ, আর এটা যে উইং হইব আপনি এখান থেকে নিতেই পারতেন, কারণ কি এটা জানেনই, আপনি আগে দাগায় রাখছেন যে কোনটা ক্যান্ডেলে ভালো উইকে এই জায়গায় বসাই দিতেন, নো প্রবলেম। এই জায়গায় বসালে তো ভাই আরো অস্থির ছিল। যেহেতু আপনি ইন্ডিকেটরের উপর ডিপেন্ডেন্ট থাকবেন, তাহলে ওই অনুযায়ী এখান থেকে নেওয়া যেতে পারে। ঠিক আছে, মার্কেট তো অলরেডি চলতেছে ভাই। ঠিক আছে, আপনি যদি এখান থেকে বুদ্ধিমান হন, যেহেতু এই পর্যায়ে মার্কেট চলে গেছে, আপনি এখান থেকে হোল্ড করতে পারেন। এই জায়গায় হোল্ড করে একটা রিস্ক নিলেন ভাই, আপনি তো এখন হোল্ড করলে কি হবে, আপনার ব্রেক ইভেনে নিয়ে আসবে, এটাকে বলে ব্রেক ইভেনে আর কি। যারা কিনা ফরেক্স করেন তারা বুঝবেন, বাইনারিতে যারা বুঝবেন না, ব্রেক ইভেন মানে ফরেক্সে আপনার নিজের হাতের মধ্যে অনেক কিছু ছেড়ে রাখছে। আপনি ইচ্ছা করলে এন্ট্রি ক্লোজ করতে পারবেন, ইচ্ছা করলে আপনার এন্ট্রিটাকে টাকা টাকা ইনভেস্টের পরে আপনি আবার ব্রেক ইভেনে নিয়ে আসতে পারেন। মানে কি, আপনি নিজের টাকা নিজের পকেটে, এখন মার্কেটের টাকা দিয়ে মার্কেটের এন্ট্রি চলতে থাকবে। এটা কিন্তু ফরেক্সে সম্ভব, এটা কিন্তু বাইনারিতে সম্ভব না। ঠিক আছে, বাইনারিতে সম্ভব না এটা কখনোই। বাইনারিতে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে চলে, এই টাইমের মধ্যে যা হওয়ার হবে। এটা কিন্তু টাইম না, এটা আপনার ইচ্ছায় মার্কেট চলে। ঠিক আছে, মার্কেট চলবে, আপনার ইচ্ছা হলে আপনি বুক করবেন, ইচ্ছা হলে বুক করবেন না। যদি আপনি এখানে ব্রেক ইভেনে নিয়ে এসে যদি মার্কেটটা ছাইড়া রাখেন, দেখছেন ভাই কি হয়েছে মার্কেট, এখন কিন্তু মার্কেট চলতেছে ভাই, সিরিয়াসলি মার্কেট চলতেছে। মার্কেট কি হয়েছে, মার্কেট কি হয়েছে দেখেন, দেখছেন মার্কেট মানে অস্থির ভাই। মার্কেট কত আছে এটা, ঠিক আছে, এরকম। তো এখন যেহেতু এখানে একটা রেজিস্ট্রেশন আছে, তো এই রেজিস্ট্রেশন কিন্তু এটার জন্য আবার সাপোর্ট হয়ে দাঁড়াইছে, দেখছেন এই উইক দিস, মার্কেটে উইক দিস। এখান থেকে কি করব, আস্তে করে একটা দুইটা ক্যান্ডেল করব, ক্যান্ডেল করে এখান থেকে ভিতরে আসার সম্ভাবনা খুবই কম। তো আস্তে করে এই জায়গায় একটু পুল ব্যাক দিয়া আবার একটু গুতাগুতি করে আবার এখান থেকে আবার উঠবো। ওর টার্গেট হচ্ছে ওই হাই পর্যন্ত। ঠিক আছে, এই হাই পর্যন্ত, এর টার্গেট হচ্ছে এই হাই পর্যন্ত। তো যদি আপনি ধৈর্যশীল হন, যেহেতু আপনার টাকাটাও এখন আপনার অ্যামাউন্টও মার্কেটে নাই, উঠাই দিয়েছেন, তা আপনি এইভাবে হোল্ড করে রাখেন। আর দরকার হলে আরেকটু আগাই দিবেন, আরেকটু আগাই দিবেন এনতে, মানে আপনি $10-15 আপনি নিয়ে নিবেন আপনার ব্যালেন্সে। হ্যাঁ, এখান থেকে ছোট করে দিলে আপনার যে পিছনের টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। পরে মার্কেটের টাকা চলতে থাকুক না, মার্কেট চলতে থাকুক, মার্কেটের জায়গায় চলতে থাকুক, সমস্যা নাই, আপনি বুক করে নেন। পরে এই জায়গায় গেলে ক্লোজ করে দিবেন, কারণ কি মার্কেট টার্গেটটা ওই দিকেই মুভ করতেছে যতটুকু দেখতেছি আর কি। ঠিক আছে, গেল একটা ক্যান্ডেলের মানে একটা। যেহেতু আপনি, যেহেতু আমি বলছিলাম যে এই জায়গায় গেলে পুরো রিস্ক নেওয়ার জন্য, এই জায়গায় আমরা একটা রিস্ক নিয়ে নিছি। ওকে, তো আমরা ইন্ডিকেটরের রেজাল্ট দেখতে চাই। ঠিক আছে, এখানে কিন্তু পরপর একবার, দুইবার, তিনবার, চারবার, চারবার মানে ইয়া দিছে, কি বলে, এন্ট্রি দিছে। চারবারে কিন্তু এটা সাপোর্ট রেজিস্ট্রেশনটা কাজ করছে। ওকে, কিন্তু একটা জিনিস মজার কি বিষয় দেখছেন, এখানে তো লাইভ চলতেছে আমার ইন্ডিকেটর। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু এখনো ইন্ডিকেটর কোনো সিগন্যাল দেয়নি, ডিলিট করে দিচ্ছে এটা। এখানে কিন্তু ইন্ডিকেটর সিগন্যাল দেয়নি। ঠিক আছে, এখন আবার দিয়েছে সিগন্যালটা। ওকে, এখন কিন্তু সে সিগন্যাল এখানে দিয়েছে, এর মানে এখানে মার্কেটটা ওই জায়গায় যাবে না, সামান্য একটু নিচে আসবে আরো। হয়তো বা এই জায়গা পর্যন্ত আসতে পারে মার্কেট। আমি দেখাচ্ছি আপনাদের, ধরেন আমি একটা এখানে এন্ট্রি নিলাম, কথা বলতেছি এন্ট্রিটা নিলাম, সরি, হ্যাঁ এখানে এন্ট্রি নিলাম, এন্ট্রি দিয়েছে আমাকে, 1:1 রাখলাম আমি, দেখি কি হয় মার্কেট। ওকে, 1:1 রাখলাম, এখানে চলতে থাকুক, আমরা কথা বলতে থাকি। তো এখন আপনার দেখেন এই জায়গায় কিন্তু 3 বার 4 বার রেজিস্ট্রেশন কাজ করেছে, কিন্তু এন্ট্রিটা দেখছেন এই জায়গায়, এটা কোই জায়গায় এন্ট্রিটা দিছে ভাই, অস্থির জায়গায় এন্ট্রি দিছে। আপনি যদি এখান থেকে 1:1 নেন, আরামসে প্রফিট। 1:1 হয়ে গেছে, 1:1 আপনার বেশি কিছু লাগে না, 1:1 বেস্ট। আর যদি n:1 না হয়, 1:2 হইলেও হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে, প্রফিট। দেখেন আবার এই জায়গায় কি করছে, এই জায়গাতে কিন্তু এই সংকেতটা যেটা আছে না, এটা হচ্ছে
প্রাইস অ্যাকশনের একটা সংকেত দেয়, কিন্তু এটা সাথে সাথে দেয় না। এটা ঘটনা হওয়ার পরে এটা উল্লেখ করে যে এখানে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের বিষয়টা হচ্ছে কি, যেখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি বলতে গেলে যেখানে শ্যাডো থাকে এবং প্রেসার থাকে বেশি, ওইটাকে প্রাইস অ্যাকশনে মুভ করে এটা হচ্ছে চিহ্ন দিয়ে রাখে। ওকে, তো দেখেন চিহ্ন দিয়ে রাখে, দেখেন এখানে কিন্তু আবার পুনরায় এন্ট্রি দিছি কি এই জায়গায়, ঠিক আছে। আর একটা এই যে যেমন এই জায়গায় এন্ট্রি দিয়েছি, আমি যদি এই জায়গায় এন্ট্রি বসাই 1:1, এই জায়গায় এন্ট্রি বসাই, আরামসে প্রফিট। ওকে, আরামসে প্রফিট প্রফিট। এই যে এই জায়গায় এন্ট্রি দিছি, এখন কিন্তু আপনারা বলবেন কিন্তু ভাই এই জায়গায় তো এন্ট্রি দিছি, এই জায়গায় এন্ট্রি দিছি, আপনি এত সাপোর্টের কাছাকাছি এসে আপনি কি আপের জন্য নিবেন? রেজিস্ট্রেশনের কাছাকাছি আপনি যে আপের জন্য নিবেন? আপ হয় সাপোর্ট থেকে, আর রেজিস্ট্রেশন থেকে সেল হয় ভাই। রেজিস্ট্রেশন থেকে সবসময় চিন্তা করতে হবে, আপনি যদি হায়ার হ্যালো এরকম ট্রেডার হয়ে থাকেন ডেনজি মার্কেট যাই হোক, তাহলে আপনার রেজিস্ট্রেশন থেকে সেল হয় আর সাপোর্ট থেকে আপ হয়, এটা আপনাকে মাথায় গেঁথে রাখতে হবে। যদিও আপনি কথায় কথা আপনি ট্রেড নিলেনই, দেখেন কি হয়। হ্যাঁ, 1:1 কিন্তু আপনাকে উইন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। 1:1 কিন্তু আপনাকে উইন দিয়ে দিছে। আর আমি বলছিলাম দুইটা ক্যান্ডেল, সর্বোচ্চ দুইটা ক্যান্ডেল গ্রিন, একাদারসে দুইটা ক্যান্ডেল হইলে গ্রিন, মানে আপের জন্য, আর ডাউনের জন্য দুইটা, তাহলে আপনি প্রফিটটা ভোগ করে নেবেন, ওভারঅল প্রফিট থাকবে সবসময়, ঠিক আছে। দেখেন এখানেও এন্ট্রি নিছে, একটা দুইটা প্রফিট, এখানেও এন্ট্রি দিছে, এটা তো এন্ট্রি নিবেন, কারণ কি ডাউনে দিছে, এটা নিবেন, ডাউনে এখানে মুভ করবে, একটা দুইটা উঠাই নেবেন, দুইটা ক্যান্ডেল এনাফ, দুইটা ক্যান্ডেল 3 মিনিট এটা অনেক কিছু মনে করেন। আচ্ছা দেখেন আমাদের কিন্তু এটা অলরেডি প্রফিটে চলতেছে, ঠিক আছে, অলরেডি ভালো একটা প্রফিট চলতেছে। ওকে, আরেকটা ক্যান্ডেল আমি ক্লোজ করে দিই, ছোট হোক বড় হোক কিন্তু রেড করতে হবে, ওভারঅল রেড ক্যান্ডেল করতে হবে। ওকে, তো এখন এটা চলুক, এটা আমাদের রিয়াল মার্কেট কিন্তু চলতেছে ভাই। আমি কিন্তু এখানে কোনো মার্কেট তো আজকে জানেনি, আজকে কি বার, আজকে হচ্ছে 23 তারিখ, সরি কথাটি 23 তারিখ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। আজকে বৃহস্পতিবার 23 তারিখ, মার্কেট কিন্তু ওপেন, ওকে, অফ না, মার্কেট চালু হইতেছে, এই যে এখানে টাইম কিন্তু আছে, ঠিক আছে। তো এখন এইখানে এটা উইন, ঠিক আছে। তো এইখানে তো উইন বাই দেখা কোথায়, রেজিস্ট্রেশনের কাছে ডাউন এন্ট্রি দিছে, ডাউন বুম 1 2 ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে, এখান থেকে হয়ে গেছে উইন, এখান থেকে উইন হয়ে গেছে। আর এখান থেকে দেখছেন কোন জায়গায় গিয়ে দিছে এন্ট্রি। ওকে, যেহেতু আপনি জানেন একটা বেলিট একটা সাপোর্ট, আপনি এখানে ওই 1 ঘন্টা ক্যান্ডেলের এখানে এখানে একটু আগায় গেলেও এন্ট্রি নিয়ে নেবেন, সমস্যা নেই। আর এন্ট্রিটা কোন জায়গায় দিছে দেখছেন, এই জায়গায় এন্ট্রি দিছে, একটা দুইটা। ওকে, এখানে কিন্তু গুতাগুতি করবো ভাই, ভয় পাওয়ার কিছু নেই। আপনি কিন্তু মজার বিষয়টা হচ্ছে এটা বাইনারি না, এটা ফরেক্স। আপনি এখানে যদি এন্ট্রি নেন, গুতাগুতি করুক 1:1, আপনার এখানে আসছে আসেই না মার্কেট, এই জায়গায় গুতাগুতি করুক না, অসুবিধা কি, করুক, পরে কিন্তু আপনাকে ডাম্প করে প্রফিট দিয়েছে, এক ক্যান্ডেলে প্রফিট দিয়েছে, বুঝছেন? এক ক্যান্ডেল করে উঠছে, এই যে এনো উঠছে এক ক্যান্ডেল, ঠিক আছে, প্রফিট দিয়ে দিচ্ছে। এইটা এটা তো ওরে আল্লাহ, এটা তো বান্দা প্রফিট, দেখছেন? 2টা ক্যান্ডেল দিছে, আপনি চাইলে আরো নিতে পারেন, সমস্যা নেই। আমি সাপোজ করবো 2টা ক্যান্ডেল, এই যে যেমন এটাও কিন্তু উইন, কিন্তু এটা নেওয়ার দরকার নাই, কিন্তু তারপর এটা উইন, একটা 2টা ক্যান্ডেল প্রফিট। এই যে এখানে ডাউনে দিছে কি, ডাউনে শর্ট দিছে, একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল আছে, একটা 2টা ক্যান্ডেল, কিন্তু এটা পরপর এদিকে ডাউনও দিছে আপেও দিছে, যে কোনো একটা নিলেও আপনি উইন হবেন এখানে। ওকে, আরেকটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে ইন্ডিকেটরের খুব মজার বিষয় হচ্ছে, দেখেন এটা কোন জায়গায় দিছে রে ভাই, কি শুরু করছে, কি বানাইলাম এটা, দেখেন কি কোন জায়গায় এন্ট্রি দিছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন কিনা প্রাইস অ্যাকশন এবং কি রেজিস্ট্রেশন থেকে অথবা সাপোর্ট থেকে এন্ট্রি নিব, প্রাইস অ্যাকশন একসাথে যুক্ত হইব, এটার মধ্যে আপনি বিনা চিন্তায় বিনা মোটে বাই আপনি ভালো একটা অ্যামাউন্ট ট্রেড নিতে পারেন, মানে কোনো চিন্তাই নেই, এখানে মারা দিতে পারেন এটি, ঠিক আছে। এটা আপনাকে ভালো একটা প্রফিট দিবে। তো দেখেন এই জায়গা থেকে এন্ট্রি দিছে, কোথায় সুন্দর একটা উইন, এখানে ভালো একটা ক্যান্ডেল তৈরি করছে, পরে এন্ট্রিটা কনফার্মেশন পরে এন্ট্রি দিছে, এখানে প্রাইস অ্যাকশন আছে, এখানে ভালো একটা রেজিস্ট্রেশন আছে, পরে কিন্তু এন্ট্রি দিছে, মানে কি একটা অস্থির এন্ট্রি দিবে ভাই, দেখছেন? 1:1 তো কানা হইয়া প্রফিট হয়ে যাবো, 2 ক্যান্ডেল তো প্রথমেই মাইরা দিছে প্রফিট। আর এখানে যদি আপনি একদম পুরা
বোম মারেছে, আপনি যে হুল করে রাখতেন, মানে ব্রেক ইভেনে মার্কেট যদি না ধুয়ে রাখতেন, কি পরিমাণ এটা প্রফিট আপনি কি মনে করেন ভাই? এটা যদি আপনার এই যে 3 মিনিটে স্যার 1 মিনিটে হয়, এটা তো সাগর হয়ে যাবে পুরা। ঠিক আছে, এটা এন্ট্রি না, এটা সাগর হয়ে যাবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এন্ট্রি তখন যখন বড় ধরনের হুল করে বড় রাখতে চান এন্ট্রি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইন্ডিকেটরটার, আপনি যখন কিনা এন্ট্রি নিবেন, যে অতটুকু পর্যন্ত অপেক্ষা করবেন, যতটুকু আপনি যদি সেলের জন্য এন্ট্রি নেন, ওই টাইম পর্যন্ত অপেক্ষা করবেন যে টাইম পর্যন্ত বাই আর না দেখায়। বাই আসবে, আপনি এন্ট্রি ক্লোজ। ওকে, এটা হচ্ছে লং টাইমের জন্য। যদি আপনি মনে করেন যে ব্রেক ইভেন নিয়ে এসেছেন, অসুবিধা নেই, আজকে প্রফিট পাবো না পাবো, ব্রেক ইভেন নিয়ে এসে না হলে হালকা এখান থেকে প্রফিটটা খাইয়ে নিলেন। যদি আপনার $50 ট্রেড নেন, ট্রেড থাকে প্রফিট, তো আপনি কি করবেন, এখান থেকে টান দিয়ে ব্রেক ইভেন একটু দূরে না $20 প্রফিট আপনি বুক কইরা তারপর এটা ছেড়ে রাখবেন মার্কেটের জন্য, যে তাওয়াক্কাল তো আল্লাহ, দেখি কি করে মার্কেটে বড় কিছু পাইলে পাবো, না হলে $20 তো আমি প্রফিট করছি, তাই না? তো অতটুকু পর্যন্ত অপেক্ষা করবেন যতটুকু পর্যন্ত বাই না দেখায়। এখানে যখন বাই আসছে তখন আপনি মার্কেট এখানে ক্লোজ করে দিতে পারেন। ঠিক আছে, বাই আসছে ক্লোজ। এখানেও কিন্তু দুইটা ক্যান্ডেল উইন, ভয় পাওয়ার কিছু নাই, এখানেও উইন। কিন্তু এটা যেটা ডাউনে মারছে মুভ, তো এখানে আপের জন্য বিপরীতে যাওয়া ভালো না। তো আমরা আবার অপেক্ষা করবো, দেখেন আবার ডাউনের জন্য দিচ্ছে, এটা তো কানায় নিতে পারেন, একদম কানা হয়ে নিঃশ্বাসে, কারণ কি এটা ডাউন ট্রেন্ডিং মার্কেট। ঠিক আছে, ডাউন ট্রেন্ডিং মার্কেট, আপনি এখানে আর দেরি করে লাভ নাই। ঠিক আছে, একটা ট্রেডেও কিন্তু আমাদের ট্রেড, আমাদের স্টপ লস মানে খাইতে পারে না মার্কেট, এবং কি আমরা প্রপারলি সেফটি ভাবে আমরা সেফ ভাবে নিতে পারছি। কি কারণে? কোনো ইন্ডিকেটর মাধ্যমে না, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আর স্টাডি, এই ইন্ডিকেটরের মধ্যে অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, ওই ফুললি স্ট্র্যাটেজি গুলো মেক করে একটা সিগন্যাল প্রোভাইড করে। এটা ভালোই করেছি এবং হাই করেছি আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা, এখানেও ভালো একটা প্রফিট দিছে, এখানেও দিছে। আচ্ছা যাই হোক, আমি এখন প্রফিট যেগুলো হচ্ছে না ওগুলো দেখাই। যদি প্রফিট দেখাই তো তা হয় না, তো সবই প্রফিট দেখতেছেন ভাই। ঠিক আছে, আচ্ছা দেখেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ডাউন ট্রেন্ডিং। ওকে, এখানে সেল দিছে, নিতে পারেন সেল। ভাই সেলের পরে সাথে সাথে কিন্তু আবার বাই দিছে। ভাই এখানে সেল দিছে আবার বাই দিছে। ডাউন ট্রেন্ডিং মার্কেটে বাই দিছে, কোনো সাপোর্ট নাই, রেজিস্ট্রেশন নাই, কিচ্ছু নাই, মাঝখানে বাই দিছে। আপনি যদি নিতে চান, আপনি যদি মনে করেন বেশি ট্রেড নিবেন, নিতে পারেন। তাও কিন্তু দুইটা ক্যান্ডেল করছে, একটা তারপরে এই যে একটা দুইটা ক্যান্ডেল করছে, প্রফিট নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি সাজেস্ট করব, যেটার মধ্যে সাপোর্ট রেজিস্ট্রেশন কিচ্ছুই নাই কোনো ধরনের, তো এই জায়গার মধ্যে যখন একটা ট্রেন্ডিং চলতেছে, ট্রেন্ডিং এর সাথে আপনি ট্রেড নেবেন। এখানে ডাউনে ট্রেড দিলে ডাউনই নিবেন, বায়ারটা বেশি বেলিট দিবেন না, বায়ারটা ছাইড়া দেন ভাই। ঠিক আছে, এই যে দেখেন এখানে এন্ট্রি দিছে, এখানে কিন্তু আপনি 2-3টা ক্যান্ডেল পাইছেন, প্রফিট নিয়েছেন, হ্যাঁ। তো এটা যদি এই জায়গায় এন্ট্রি না নিয়ে যদি এটা মার্কেটে হোল্ড করে রাখেন, আপনি ব্রেক ইভেনে নিয়ে আসেন, মার্কেটে দেখছেন কি পরিমাণ একটা ইয়ে দিছে পরেরটা ভাই। পরে কি করছে এখান থেকে, একদম এই পর্যন্ত ভাই, দাগ না দিলে বুঝবেন না। দেখেন এই পর্যন্ত এন্ট্রি, দেখেন কই আইছে, দেখছেন কোথায় আইছে, কি একটা এন্ট্রি দেখছেন। কিন্তু আপনি অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে ভাই, যাক না, যদি আমার স্টপ লস খায় খাক না, সমস্যাটা কি? আপনি প্রত্যেক সময় মার্কেট থেকে নিবেন এরকম কথা আছে? এই যে আমি এভাবে হোল্ড করলাম, হ্যাঁ, এভাবে রাখলাম, খাক না মার্কেট, আমার তো স্টপ লসে গেছেই না ভাই, দেখি না কি হয়, মার্কেট কি হয়, খাক না এক দিবা আমার, কিন্তু খাইতে পারছে না, আমাকে প্রফিট দিয়েছে। ঠিক আছে, স্টপ লস অন করতে পারে না, যেমন এইখানে প্রফিট, হুম, এইখানে প্রফিট, এখানে প্রফিট, এখানে প্রফিট, এখানে প্রফিট, এখানে প্রফিট। ওকে, এখানে প্রফিট, মানে প্রফিট ইনশাল্লাহ ভালো একটা করেছি, আমি পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমার সাজেস্ট সর্বশেষ থাকবে, ওই যে 1 ঘন্টা নিচে যদি ভালো বেনিট গুলো আছে ওগুলোর মধ্যে গেলে আপনি হাই লেভেলের এন্ট্রি নিবেন, আর নয়তো মাঝখানে সর্বোচ্চ 2টা ক্যান্ডেল 3 মিনিট করে পাইলেই আপনি ইয়েটা কি বলে প্রফিটটা বুক করে নেবেন। ওকে, আমরা এখন যে চলতেছে মার্কেট ওইটা দেখতেছি আর কি। দেখেন আমি কিন্তু আপনাদের কথায় কথায় আমি আমার প্রফিটটা বুক করি নাই, কিন্তু ওভারঅল কিন্তু মার্কেট আমার ফেভারে আছে মার্কেট। ঠিক আছে, এই দেখেন এখানে এন্ট্রি দিছে, একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, অলরেডি 2টা ক্যান্ডেল হয়ে গেছে, আমি কিন্তু আরেকটা ক্যান্ডেল সুযোগই দিতাম না, আমি বুক করে নিতাম। ধরেন এক্সাম্পল, এখানে 2টা ক্যান্ডেল করছে, এখানে আমি রাখলাম, হুম, এই পর্যন্ত রাখলাম, সমস্যা নাই, এটা পর্যন্ত রাখলাম। কিন্তু ধরেন আমি এখানে আমার অ্যামাউন্ট বেশি, কথা কথায় $50 আমি ট্রেড নিলাম, লস গেলে যাইবো
কি $20 প্রফিট হলে $20 মানে 1:1 আমার ভাল লাগে বেশি মার্কেটে। ওকে, আর মাঝে মাঝে এমন আমি পাগলামি করি যে আমার স্টপ লস থাকবে ডবল, প্রফিট থাকবো মানে ওর অর্ধেক। মানে এই দিছে আমার কি, আমি মার্কেটে প্যারা নিতে চাই না, আমার ধাপ করে ক্যান্ডেলটা বাড়ি দিয়ে যেতে আমার প্রফিটটা দিয়ে দেয়, ওইটার জন্য আর কি। ওইটা সবাই করবেন না, এটা ঠিক না। ওভারঅল আমি মাঝে মাঝে পাগলামি করি, মাঝে মাঝে এরকম হইতে হয় এই কারণে। ওকে, তো দেখেন এখানে কিন্তু আপনি আর ভাই যদি আপনি এই যে এইভাবে রাখেন ধাপ করে আপনাকে প্রফিট দিয়ে দিবে। ঠিক আছে, এনাফ ভাই। একটা ট্রেড যদি $50 প্রফিট করেন শেষ, এনাফ আজকের জন্য, দরকার নাই তো আজকে। এরকম একটা সেট আপ হইলেই চলে। ঠিক আছে, আপনি কিন্তু সরাসরি দেখাই দিলাম এই প্রফিটটা। ঠিক আছে, এই জায়গায় আমাদের সরাসরি লাইভ চলতেছে, ওইটা কিন্তু আমি আপনাকে দেখাই দিলাম। তো এটাই আমার ইন্টিগ্রেটর। আমি ইন্টিগ্রেটর দিয়ে ফরেক্স ট্রেড নেই। এটা ইন্টিগ্রেটর না, অনেকগুলো সেট আপ এখানে করা আছে। ঠিক আছে, অনেকগুলা, কোথায় পুলবে, ক্যারেক্টার চেঞ্জ হবে, কোথায় কি হবে, সবগুলো এখানে সেট আপ করা আছে। মানে এটা সেটিং অসংখ্য সেটিং, মানে এটার অস্থির একটা সেটিং। ঠিক আছে, দেখেন কত ধরনের মোড আছে, এটার মধ্যে কত ধরনের মোড মানে দেয়া রাখছে। ঠিক আছে, তো এখানে এটা এই কারণে আমি আপনার ট্রেডিং ভিউতে করা, এই কারণে করা যাতে আমি কি বলে, আমি ফরেক্সে, সরি, হ্যাঁ, এই ফরেক্সে যাতে মোবাইল দিয়ে আমি এন্ট্রি নিতে পারি, এই কারণে ট্রেডিং ভিউ কিন্তু সব মোবাইলে এবং কি সব ধরনের কাজ করে। ওকে, তো এই কারণে এটা আমার ব্যবহার করা। ঠিক আছে, আর অন্যান্য জায়গাতে যে কি বলে, দেখাচ্ছি আমি। হ্যাঁ, তো এখন এই কারণে কাজ করা। আর যারা কিনা ওই MTG4 মানে MT4 টার্ম ব্যবহার করেন, এই ওরা আবার এটা ফোনে চলে। ঠিক আছে, এটা ফোনে চলে না। ওকে, তো তার জন্য আমি এখানে ট্রেডিং ভিউ থেকে ভালো ভালো কিছু ইন্ডিকেটর ব্যবহার করি, যেগুলো খুবই ভালো কাজ করে। ওকে, তো এখানে আবার আমার এখানে আবার এটা এটা আবার এখানেও ভালো ইন্ডিকেটর, এখানে আবার ইউজফুল ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন। ট্রেডিং ভিউতে কিন্তু মানে করতে হয়, কিনতে হয়। ট্রেডিং ভিউতে যে প্রিমিয়াম, তারপরে নরমাল এগুলো কিছু আছে, ওগুলো কিনতে হয়, তাহলে আপনার ইন্ডিকেটর 3-4টা ব্যবহার করা যায়। আর এতগুলো ইন্ডিকেটর ব্যবহার করা ঠিক না। তো আমরা আবার এখান থেকে আবার অনেকগুলো ইন্ডিকেটর ব্যবহার করি। ঠিক আছে, মাঝে মাঝে ক্ষেত্রে। কিন্তু এখন আবার ইদানিং আমি MT4 থেকে একটু দূরে রাখতেছি আর কি, এটার মধ্যে ভালো রেজাল্ট পাচ্ছি। ওকে, দেখলে সরাসরি এটা যে খুব ভালো একটা মানে প্রফিট দিল আমাদের, এই যে এটা। ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত প্রফিট হিট করে ফেলাইছে, আমি উঠাই দিতাম। ওকে, তো এই ছিল আমার আজকের ফরেক্স স্টাইলে ট্রেড করা। হ্যাঁ, আপনি ছোট ছোট এন্ট্রি নিয়ে এই ছোট ছোট ভাবে গ্রো করতে হবে মার্কেট থেকে। মার্কেট থেকে অনেক বড় রিস্ক নেওয়া ঠিক না। মার্কেট সবসময় যে আপনার ফেভারে থাকবে, সবসময় যে আপনার কথা শুনবে মার্কেট, তা কিন্তু না। হ্যাঁ, মার্কেট কিন্তু অনেক সময় মার্কেটের বাইরেও কাজ করে, কিন্তু এই অ্যাসেস গুলো হলে আপনার মার্কেট এইভাবে মার্কেট চলবে, আর এইভাবে মার্কেট কাজ করে, অন্যগুলো অন্য টাইপের। ওকে, কিন্তু আমি যে সাজেস্ট করব কোনো সেকশন নিয়ে আপনি ট্রেড করার জন্য। সেকশনে কি হয়, এটা আপনার ভলিউম থাকে মার্কেট, আর ভলিউম থাকলে খুব অল্পতে ইজিলি ভাবে আপনার প্রফিট হিট করে দেয়। ওকে, তো আজকে এই ছিল আলোচনা। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। আর কারো যদি ইন্ডিকেটর প্রয়োজন হয় যোগাযোগ করবেন, ব্যবহার করা আরো কঠিন ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।